নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো আমের আচার। এই আমের আচার আমি গুড় দিয়ে তৈরি করেছি। খুব অল্প সময়ের মধ্যে আপনারা খুব টেস্টি আচার বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল, আর দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম। এখানে আমি 500 গ্রাম মতো কাঁচা আম ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। আমার আমটা খুব একটা টক ছিল না, আপনারা আমের টকটা দেখে তবেই লবণ ব্যবহার করবেন। সব কিছু মশলা আমি ভালোভাবে ভেজে নেব। এই যে এখানে আমার আম আর মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আমটা নরমও হয়ে এসছে। এর চেয়ে বেশি আর নরম করব না। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি একটা 250 ml গ্লাসের 1 গ্লাস গুড় ব্যবহার করেছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমটা গুড়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেব। এই সময় আঁচটা লো রাখবেন, তাছাড়া গুড়টা তলা থেকে লেগে যাবে। এই যে আমার সব কিছু মেশানো হয়ে গেছে, আর বারবার এরকমভাবে নাড়তে হবে, তাছাড়া নিচের থেকে একদম লেগে যাবে। আর একটু পরিমাণ টাইট করে নেব আমি। এই যে দেখুন, এর হচ্ছে বেশি আর টাইট করব না। এবার গ্যাসটা বন্ধ করে আচারটা ঠান্ডা করে নেব। এই যে এখানে আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে আর একদম টাইট হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে তার মধ্যে আচারটা আমি ঢেলে দেব। এবার আচারটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে ছড়িয়ে কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দেব। 1 থেকে 2 দিন মতো রোদে দিলেই খুব সুন্দর কালার চলে আসবে, আর আচারটা আপনারা স্টোর করেও রাখতে পারবেন। 1 বছর যদি স্টোর করে রাখতে চান তাহলে মাঝে মাঝে রোদে দিতে হবে। আমি অল্প পরিমাণ বানিয়েছি তো সেই জন্য বেশি দিন রোদে দেবো না। 1 থেকে 2 দিন রোদে দিয়ে এর মধ্যে যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা মিশিয়ে নেব। গরম অবস্থাতে কোনো সময়ই ভাজা মশলা দেবেন না। আচারটা রোদ থেকে তুলে নিয়ে এসে একটু ঠান্ডা করে তারপরে ভাজা মশলাটা দেবেন। আর এই ভাজা মশলার রেসিপি যদি আপনারা চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই মেসেজ করে জানান। সব কিছু এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই আচার সকলেরই খুব পছন্দের, অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।